সীমান্তে বিজিবি ও জনতার ইস্পাত কঠিন প্রতিরোধ, যেভাবে বিএসএফ এর ধারাবাহিক পুশিং চেষ্টা নস্যাৎ। দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক একের পর এক অবৈধ পুশিং বা বাংলাদেশে মানুষ ঠেলে দেওয়ার চেষ্টা সফলভাবে ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বৃহস্পতিবার 4 জুন ভোর থেকে শুরু করে আজ শনিবার 6 জুন ভোর রাত পর্যন্ত দেশের অন্তত 6টি সীমান্ত এলাকায় নারী, পুরুষ ও শিশুসহ শতাধিক মানুষকে জোরপূর্বক বাংলাদেশে পুশিংয়ের চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থান, দিনরাত জোরদার টহল এবং সীমান্তবাসীর সমন্বিত প্রতিরোধের মুখে ভারতীয় বাহিনীর এই অবৈধ তৎপরতা ভেস্তে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোথাও কোথাও শূন্য রেখায় আটকে পড়েছে পুশিংয়ের শিকার মানুষগুলো, আবার কোথাও তীব্র বাধার মুখে তাদের নিজেদের ভূখণ্ডে ফিরে নিতে বাধ্য হয়েছে বিএসএফ। সীমান্ত সুরক্ষায় বিজিবির এই অতন্ত্র ভূমিকা এবং স্থানীয়দের দেশপ্রেম সর্বমহলে প্রশংসিত হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ 2 দিন পর 28 জনকে ফিরিয়ে নিল বিএসএফ। বৃহস্পতিবার 4 জুন ভোর আনুমানিক 3টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বাংলাবাড়ি সীমান্তের 203/6 এর পিলার দিয়ে 12 জন পুরুষ, 10 জন নারী ও 6 জন শিশুসহ মোট 28 জনকে বাংলাদেশে পুশিংয়ের চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের প্রবেশে বাধা দেয় এবং তারা শূন্য রেখায় অবস্থান নিতে বাধ্য হয়। এই সংকট নিরসনে 2 দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সুরাহা হয়নি। অবশেষে প্রায় 2 দিন শূন্য রেখায় অবরুদ্ধ থাকার পর আজ শনিবার 6 জুন সকালে বিএসএফ তাদের নিজ দেশে ফিরিয়ে নিয়ে যায়। নওগাঁ ব্যাটালিয়নের 16 বিজিবি সহকারী পরিচালক রবিউল ইসলাম জানান, পুশিং ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী মাহবুব আলম জানান, বিএসএফ এর নির্যাতনে পুশিংয়ের শিকার ব্যক্তিরা ভারতে ফিরতে চাচ্ছিল না, কিন্তু বিজিবির অনড় অবস্থানের কারণে রাত 1টার দিকে সীমান্তের লাইট বন্ধ করে রাতের আধারে বিএসএফ সদস্যরা তাদের টেনে হিঁচড়ে ভারতের ভেতরে নিয়ে যায়। 16 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, মানবিক কারণে প্রথমে শূন্যরেখায় থাকতে দিলেও পরে তাদের নো ম্যান্সল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয় এবং বিএসএফ তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। লালমনিরহাট ও মেহেরপুর শুক্রবার ভোররাতে লালমনিরহাটের হাতিবান্ধা, পাটগ্রাম ও আজিতমারি উপজেলার 5টি সীমান্ত এলাকা দিয়ে 33 জনকে বাংলাদেশে পুশিংয়ের চেষ্টা করা হলে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা একযোগে প্রতিরোধ গড়ে তোলেন। দিনভর শূন্য রেখায় আটকে থাকার পর রাতের আধারে সীমান্তের লাইট নিভিয়ে তাদের ফিরিয়ে নেয় বিএসএফ। শনিবার ভোরে মেহেরপুরের গাঙ্গী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে 6 জনকে পুশিংয়ের চেষ্টা করা হয়। বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের প্রতিরোধের মুখে তারা বাংলাদেশে ঢুকতে পারেনি। শনিবার ভোররাতে ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্ত দিয়ে শিশুসহ 11 জনকে পুশিংয়ের চেষ্টা চালালে 42 বিজিবির কঠোর অবস্থানের মুখে তারা ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়। শেরপুরের নালিতাবাড়ি সীমান্তে 6 জন ভারতীয় নাগরিককে পুশিংয়ের চেষ্টা বিজিবি ও জনতার সম্মিলিত প্রচেষ্টায় নস্যাৎ করা হয়েছে বলে জানিয়েছেন 39 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুল আজিম বায়েজিদ। বিজিবির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আন্তর্জাতিক আইন ও প্রচলিত কূটনৈতিক প্রক্রিয়া ছাড়া রাতের আধারে পুশিংয়ের কোনো চেষ্টা বরদাস্ত করা হবে না। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা দায়িত্বশীল, পেশাদার এবং তৎপর রয়েছে।